আজকে আবার হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটা স্ন্যাক্স আইডিয়া নিয়ে। আর এই মজাদার রেসিপিটি কিন্তু পাউরুটি দিয়ে তৈরি, যার নাম ব্রেড পাকোড়া। চলুন তবে সুন্দর এই মজাদার রেসিপিটি শিখে ফেলি। তার জন্য প্রথমেই আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব বা একটা পুর তৈরি করে নেব। আর এই পুরটার জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 2টি পেঁয়াজ কুচি প্রথমে নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচিগুলোকে একটুখানি হাতের সাহায্যে চটকে নিলাম। এবারে 3টি কাঁচামরিচ কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এবারে এই উপকরণগুলোকে আমি একটুখানি চটকে নিচ্ছি। যত ভালোভাবে এগুলোকে চটকানো হয় তত ভালোই কিন্তু ফ্লেভার বের হয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচের মতন লবণ। আমি এখানে ছোটো চামচ ইউজ করছি, সে কারণে 2বার ইউজ করছি, কিন্তু আসলে 1 চামচের মতন লবণ দিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতো চাট মশলা, 1 চামচের মতনই গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচের মতন জিরার গুঁড়া, 1 চামচের মতন ধনিয়ার গুঁড়া। আর এবারে সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটুখানি মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম 2টি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি আলুগুলোকে আগে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, আর এগুলোকেই জাস্ট এটার মধ্যে মিশিয়ে নিব। আজকে এই মজাদার ব্রেড পাকোড়ার কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই আলু। এই আলুর পুর দিয়ে যখন এই ব্রেড পাকোড়াটা বানানো হবে, এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না। ভীষণ মজার এই রেসিপিটি আপনারা যদি আগে কেউ কখন ট্রাই করেন সেটা অবশ্যই জানাবেন, আর না ট্রাই করলে তো আজকে রেসিপিটা শিখে নিয়ে অবশ্যই ট্রাই করবেন। আমার কিন্তু আলুর পুরটা বানানো তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি আরেকটা কনসিস্টেন্সি বা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে এখানে 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিলাম, 1/2 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1/2 চামচের মতন জিরার গুঁড়া, 1/2 চামচের মতন লবণ দিয়ে দিলাম। আর এবারে এগুলোকে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কিন্তু 1 চামচের মতন আদা গুঁড়াও দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এবারে আস্তে আস্তে করে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে এটাকে একটা সুন্দর কনসিস্টেন্সির ব্যাটারে পরিণত করতে হবে। এই ব্যাটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য খুব ভালোভাবে মেশানোর চেষ্টা করবে, না হলে দেখা যাবে পাউরুটির গায়ে লাগতে চাইবে না, আবার ময়দাগুলোরও লাম্পস থেকে যাবে, তখন একদম ভালো হবে না। খুব ভালোভাবে আস্তে আস্তে করে পানি দিয়ে মিশিয়ে মিশিয়ে সাবধানতার সাহায্যে কাজটা করতে হবে। যখন দেখবেন এরকম থিক বা থিনের মাঝামাঝি একটা কনসিস্টেন্সি চলে এসেছে, তখন বুঝতে হবে একদম পারফেক্ট। এই পর্যায়ে নিয়ে নিলাম 2টি পাউরুটি। 2টি পাউরুটির মধ্যে আমি প্রথমে এখানে টমেটো সসকে স্প্রেড করে নিচ্ছি। ঘরে 4টে পাউরুটি থাকলে কিন্তু ইজিলি এই মজাদার আইটেমটা তৈরি করে ফেলা সম্ভব। এবারে টমেটোগুলোকে বা টমেটো সসগুলোকে অ্যাকচুয়ালি পাউরুটির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেরকম করে আমরা জেলিটাকে মিশিয়ে নিই। ভালোভাবে সসটাকে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর। আলুটা দেওয়ার পর এই পাউরুটির স্বাদটা যে কী পরিমাণ বেড়ে যায় সেটা আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। আমি একদম ভরে ভরে আলুর স্টাফিংটা দিয়ে দিব, যেন খেতে বেশ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগছিল, বা আমার তো ভালো লাগেই, তবে আপনারাও ট্রাই করে আমাকে অবশ্যই বলবেন যে কেমন লেগেছে। ভালোভাবে একটা পাউরুটির মধ্যে আলুটা মিশিয়ে নিলাম। কোনো সাইডে কিন্তু ফাঁকা রাখা যাবে না, খেয়াল রাখতে হবে। এবারে পরবর্তী পাউরুটির মধ্যে আমি আলু ঠিক সেম ওয়েতেই ভরে ভরে দিচ্ছি। এইবারে আমার 2টি পাউরুটি কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবং এর উপরের পার্টে আমি আরেকটা করে পাউরুটি দিয়ে দিব। এবারে এগুলোকে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে দিতে হবে, আর ততক্ষণের জন্য কিন্তু আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছিলাম। এবারে এপাশ ওপাশ করে কিন্তু খুব ভালোভাবে চারপাশই এভাবে ব্যাটার দিয়ে সিল করে নিতে হবে। ব্যাটার দিয়ে ভালোভাবে সিল না করলে কিন্তু দেখা যাবে পাউরুটির ভেতর থেকে আলু বের হয়ে আসবে, আর একদম সুন্দর হবে না। এভাবে কিন্তু আপনারা খেয়াল করবেন। আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি হাতের সাহায্যে ভালোভাবে চারপাশটাকে সিল করে নেওয়ার জন্য। আমার শেষ হয়ে গিয়েছে, একদম রেডি। এবারে আমি এগুলোকে ভেজে নেব। মোটামুটি গরম তেলের মধ্যে এটাকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। অতিরিক্ত তেল বাড়িয়ে দিলে বা অতিরিক্ত চুলার আঁচ বাড়িয়ে দিলে দেখা যাবে আগেই পুড়ে যাবে, আর খুব ভালোভাবে হবে না। 1 থেকে 2 মিনিট এক পাশ হওয়ার পর এরপর আমি কিন্তু উল্টে দিয়েছি। এবারে ঠিক সেমভাবে পরবর্তী পাশটাকেও আমি এভাবে ভেজে নেব। এই মজাদার খাবারটি ভেজে নেওয়ার জন্য কিন্তু একটুখানি সময় লাগবে। 3 থেকে 4 মিনিট আপনারা চেষ্টা করবেন এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়ার। আর যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসছে ততক্ষণ অবশ্যই ভেজে নেবেন। আমি কিন্তু আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে সাইডগুলোকে কীভাবে তেলের মধ্যে ভেজে নেবেন। এভাবে করে একটুখানি বাঁকা করে দিলে কিন্তু তেলটা খুব ভালোভাবে লেগে যায়, আর একদম পারফেক্ট আর সুন্দর হয় চারপাশ দিয়ে। আমার পাউরুটিটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। সেমভাবেই আমি পরবর্তী পাউরুটিটাকেও কিন্তু ভেজে নিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের মজাদার ব্রেড পাকোড়া।
পাকোড়া বলতে আমরা সবসময় ছোট ছোট হাতে চটকানো কিছু ভাবি, কিন্তু এরকম যদি বক্সের মতো বা বাক্সবন্দি পাকোড়া হয় তবে কেমন হয় বলুন দেখি। এই মজাদার খাবারটি কিন্তু দেখতে যতটা সুন্দর, আর দেখতে পারলেন কত কম উপকরণে তৈরি হয়ে গিয়েছে। সব উপকরণ কিন্তু আমাদের বাসায়ই থাকে। খুবই ক্রিস্পি হয়েছিল। আর আপনাদের সুবিধার জন্য আমি একটা ভেঙেও দেখাচ্ছি আর একটা কেটেও দেখাচ্ছি। ভেতরটা ছিল একদম আলুর পুরে ভর্তি আর ভীষণ সুন্দর। যে কোনো উৎসব অনুষ্ঠানে কিংবা নাস্তায় কিন্তু এই মজাদার আইটেমটি বানিয়ে ফেলতে পারেন। অতিথি আপ্যায়নে হতে পারে এই আইটেমটা একটা পারফেক্ট স্ন্যাক্স রেসিপি, আর বাচ্চারাও খুবই পছন্দ করবে। মজাদার এই পাকোড়াটা খাওয়ার জন্য আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা ধনেপাতা সস, যে সসটা বাড়িতেই তৈরি করা। আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে যাবেন। ধন্যবাদ।